উনি যে কোনো একজনকে মেনশন করে উনি বলল যে কাপড় খুলে পেটাবে, যাকে বলছে উনিও একজন মহিলা, এবং এটা এই যে নিউজের হেডলাইন হয়ে গেল। রুবায়াত ফাতেমা তন্নি, যিনি সানভিজ বাই তন্নি নামে একটি পেজ পরিচালনা করেন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। কাপড় বিক্রির যে ব্যবসার যে প্রচারণা, এটা এমনভাবে করে যাচ্ছেন, বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন, অশ্লীল শব্দ চয়ন করছেন, কখনো কখনো উনি মেয়েদেরকে কাপড় খুলে পেটানোর মতো ধমকও দিচ্ছেন অনলাইনের মাধ্যমে। বারিশা হককে নিয়ে উনি কোনো কুরুচিপূর্ণ কথা বলছেন, সেক্ষেত্রে বারিশা হকের জন্য সাইবার ট্রাইব্যুনাল খোলা আছেন, উনি আলাদা সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করতে পারেন। আজকে আমি যে লিগেল নোটিশটি করেছি, এই লিগেল নোটিশটি হচ্ছে স্পেসিফিক্যালি, আপনারা অনেকেই ওনাকে চিনবেন, রুবায়াত ফাতেমা তন্নি, যিনি সানভিজ বাই তন্নি নামে একটি পেজ পরিচালনা করেন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। এখন ওনার বিরুদ্ধে অভিযোগটা কি? ওনার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে, আপনারা যদি ওনার ভিডিও দেখেন, ওনার পেজটাকে ফলো করেন, আপনারা দেখবেন যে উনি ওনার পেজে বিভিন্ন সময়ে কাপড়ের যে প্রচারণা, কাপড় বিক্রির যে ব্যবসার যে প্রচারণা, এটা এমনভাবে করে যাচ্ছেন, বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন, অশ্লীল শব্দ চয়ন করছেন, কখনো কখনো উনি স্পেসিফিক আমি নাম মেনশন করব না, উনি মেয়েদেরকে কাপড় খুলে পেটানোর মতো ধমকও দিচ্ছেন অনলাইনের মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে, ভাই, এইভাবে যদি ই কমার্স ব্যবসাটাকে এইভাবে অশ্লীলতার মধ্যে পরিপূর্ণ করে ফেলা হয়, তাহলে আমাদের এই জাতির এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষের ভবিষ্যৎটা কি? ওরা এখান থেকে কি শিখবে? আমি আপনাদের মাধ্যমে সানভিজ বাই তন্নি, উনি এবং যারা এই ধরনের অনলাইন মিডিয়াতে অশ্লীলতা ছড়াচ্ছে, আমি ওনাদের সবাইকে এটার মাধ্যমে সতর্ক করে দিতে চাচ্ছি যে আপনারা প্লিজ এখান থেকে দ্রুত বেরিয়ে আসেন, অথবা আমরা আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনারা এই কমার্সের মাধ্যমে যদি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে হয়, আপনারা এই নীতিমালা অনুসরণ করে ভবিষ্যতে আপনাদের পেজ পরিচালনা করবেন এবং ই কমার্সের যে ব্যবসা সেটা পরিচালনা করবেন, এবং এই ধরনের অশ্লীল এবং কুরুচিপূর্ণ অশ্রাব্য এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। এই নোটিশটা আমি করেছি রুবায়াত ফাতেমা তন্নি, সানভিজ বাই তন্নি, এই পেজটা যিনি পরিচালনা করেন ওনাকে। আশা করি এই লিগেল নোটিশের উনি জবাব দিবেন এবং ভবিষ্যতে উনি এবং যারা এই সমস্ত অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছেন, ওনারা পরবর্তী সময়ে এই সমস্ত প্রচারণা থেকে বিরত থাকবেন বলে আমি আশা করি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। স্পেসিফিক্যালি নট অনলি তন্নি, আপনি অনেকের পাঁচজন যারা আছে, যে ধরেন ওনার মতো ওনার পেজটা তো অনেক ভিউ হয়, এবং ধরেন আমি একটা পেজ পরিচালনা করি, এই পেজের ভিউয়ার্স হচ্ছে মাত্র 2000 জন, আবার আপনি একটা পেজ পরিচালনা করেন, এই পেজের ভিউয়ার্স হচ্ছে মনে করেন যে 5 মিলিয়ন। এখন আমি যদি একটা অশ্লীলতা ছড়াই আমার পেজে, সেটা সর্বোচ্চ 2000 মানুষ দেখবে, আর আপনার যদি 5 মিলিয়ন ফলোয়ার থাকে, সেক্ষেত্রে আপনি যদি একটা অশ্লীলতা ছড়ান, সেটা কিন্তু 5 মিলিয়ন মানুষ দেখবে। এখন সানভিজ বাই তন্নি, উনি ব্যবসা করবে, উনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী আমরা মনে করি, কিন্তু আমার কাছে অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে আমি দেখাইতে পারি ওনার যে আচরণ, বা একটু পরে আমি আপনাদেরকে ফোনে দেখাচ্ছি যে এই ধরনের আচরণ আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করেন যে এটা আসলে কতটুকু যৌক্তিক, কতটুকু সমাজের জন্য ইতিবাচক। এখন একজন আইনজীবী হিসাবে সমাজে এই ধরনের অশ্লীলতা যারাই ছড়াবে, নট অনলি তন্নি, যারাই ছড়াবে, আমরা ওনাদের বিরুদ্ধেই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নিব। এবং তন্নির যেহেতু ফলোয়ার বেশি এবং ওনার পেজটা যেহেতু মানুষ দেখেন, আমরা আশা করি যে উনি এমনভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, এমনভাবে ভিডিও ছাড়বেন, এমনভাবে ওনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন যাতে মানুষ এখান থেকে ইতিবাচক শিক্ষা পায়। আমরা ওনাকে টোটাল এই লিগেল নোটিশে 3 দিন সময় দিয়েছি, এই 3 দিনের মধ্যে উনি আমাদেরকে এটার জবাব দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। যেহেতু আমরা তো 3 দিন পরেই বলতে পারবো, চতুর্থ দিনে, যে উনি জবাব দিয়েছেন কি দেন নাই। এখন ব্যাপারটা হচ্ছে, ওনাকে আমরা সচেতনতামূলকভাবে এটা আমরা লিগেল নোটিশ ওনাকে দিয়েছি। আশা করি যে এই নোটিশের পরে উনি যে সমস্ত অশ্লীলতা ছড়িয়েছেন বা অশ্লীল কমেন্টের উত্তর দিয়েছেন বা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, উনি যদি এগুলো ডিলিট করে দেন, তারপরে ওনার এই কন্টেন্টগুলো সামনের দিকে এরকম না হয়, সেক্ষেত্রে তো আমরা আর ফার্দার স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আশা করি যে আমি আশাবাদ ব্যক্ত করি, যেহেতু উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি আশা করি যে উনি এই লিগেল নোটিশের জবাব দিবেন এবং অতি শীঘ্রই উনি এই ধরনের
নেতিবাচক কমেন্ট বা সোশ্যাল মিডিয়ায় যা যা ছড়িয়েছেন সেগুলো উনি রিমুভ করে নেবেন। আপনি আমার কোনো একটা পোস্টে একটা বাজে গালি দিয়ে কমেন্ট করেছেন, এখন এই গালিটা অপসারণ করলে আমি যদি মনে করি যে এতে আপনার ক্ষতি হবে, এই বিষয়টা আমি মনে করি যে সমীচীন নয়। এবং আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই যে আমার ফোনে যে একটা না বেশ কিছু ভিডিও আছে, আমি আপনাদের সাথে একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাচ্ছি। উনি যে কোনো একজনকে মেনশন করে উনি বলল যে কাপড় খুলে পেটাবে, যাকে বলছে উনিও একজন মহিলা, এবং এটা এই যে নিউজের হেডলাইন হয়ে গেল। তা আমার কথা হচ্ছে যে ভাই, আমি যদি এখন একটা গালি দিই, আমার গালিটা তো নিউজের হেডলাইন হবে না আমি মনে করি। এখন উনি একটা গালি দিলে এটা হেডলাইন হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা যারা ভিউয়ার্স বা আপনারা যারা দেখছেন, আপনারা এখান থেকে কি শিখছেন? এখানে স্পেসিফিক দেখেন, বারিশা যদি এই কাজটা করাতো সেক্ষেত্রে তো এটার লিগেল নোটিশ দাতা বারিশা হক হইতো। এখানে যদি স্পেসিফিক বারিশা হককে মেনশন করতো, যেমন বারিশা হক যদি চান বারিশা হককে নিয়ে উনি কোনো কুরুচিপূর্ণ কথা বলছেন, সেক্ষেত্রে বারিশা হকের জন্য সাইবার ট্রাইব্যুনাল খোলা আছেন, উনি আলাদা সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করতে পারেন। এখন নট অনলি বারিশা হক, আমার কথা হচ্ছে এই যে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, এখানে উনি যে শব্দ চয়ন করলেন, একটা অশ্লীল গালি দিলেন, বা এই যে বাংলাদেশের যে চলচ্চিত্র ফেডারেশন ওনাদের যে সেন্সর বোর্ড, এখানে যখন আমরা একটা মুভি বানাই, যখন ওভার ভায়োলেশন থাকে, অশ্লীলতা থাকে, সেক্ষেত্রে সেন্সর বোর্ড এটাকে অনুমোদন দেয় না। এখন আমি যদি বলি যে ভাই এই সিনেমাটা যেহেতু আমি করছি, এই কারণে স্পেসিফিক আমাকে টার্গেট করে আমার ছবিটাই সেন্সর বোর্ড অনুমোদন দিচ্ছেন না, এটা কিন্তু কোনো ব্যক্তিগত ইস্যু না, ঠিক আছে? তো আপনারা ধরেন, আমি সাংবাদিক ভাইদেরকে বলি, আপনারা কিন্তু সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন, আপনাদের মাধ্যমেই কিন্তু মানুষ ইতিবাচক এবং নেতিবাচক কথাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে থাকে বা প্রচার করে থাকে। তো আমি আশা করব যে উনি যদি ওনার যেই শব্দচয়ন, ওনাকে ধরেন যে ওনার কোনো একটা পোস্টে কেউ কমেন্ট করেছে, একটা নেতিবাচক কমেন্ট করেছে, তো উনি তাকে লিগ্যাল নোটিস করতে পারে, উনি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে ডিফেমেশনের মামলা করতে পারে। কিন্তু এটা না করে উনি যদি রিটার্ন আরেকটা কাউন্টার কমেন্টে আরও অশ্রাব্য গালি দেয়, তাইলে এই বিষয়টা কেমন দেখালো? ইতিমধ্যে নট অনলি তন্নি, আরও যারা এরকম করেন, আপনারা যদি আমাদেরকে এরকম ভিডিও দেখান বা আমাদের সামনেও পড়ে, আমরা স্বেচ্ছায় আমরা তাদেরকেও সতর্ক করার জন্য আমরা এই ধরনের লিগ্যাল নোটিশ দিব। এবং বিশেষ করে ই কমার্সের এই নীতিমালা অনুযায়ী ওনারা ব্যবসা করতে বাধ্য, অথবা আইনগত ব্যবস্থা ওনাদের বিরুদ্ধে নেওয়া হবে। এটা নট অনলি রুবায়েত ফাতেমা তন্নি, যারাই করবে। এখন আপনাদের কাছেও যদি এরকম কন্টেন্ট থাকে যে ভাই অমুকে তো করলো, XYZ যেই হোক না কেন, আমরা তাকেই লিগ্যাল নোটিশ করব, বা যে গ্রাউন্ডে মামলা করার দরকার আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।